আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ব্লগ অ্যান্ড কুকিং ভিডিওস বাই সুচি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ফাইটার স্যান্ডউইচ। হাতের কাছে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এই চিকেন স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া যায়। খেতে অসম্ভব মজাদার এবং তৈরি করা খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে এই চিকেন স্যান্ডউইচের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর রেসিপিতে ফিরে যাওয়ার আগে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো চিকেন। আমি চিকেনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর এখানে নিয়েছি হাফ চা চামচ গরম মশলা আর হাফ চা চামচ জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা খুব বেশি দিতে যাবেন না, কারণ এটাতে আমি সয়া সস দিব, তাই লবণটা একটু দেখে দিবেন, কারণ সয়া সসের মধ্যে অলরেডি লবণ থাকে। তো এগুলো আমি হালকা করে একটু মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। তো সয়া সসটা দিয়ে আমি ভালো করে একসাথে চিকেনগুলো মিক্স করে নেব। তো চিকেনগুলো ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। যখন ফ্রাই প্যানটা গরম হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করার রেগুলার সয়াবিন তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি হাই হিটে 5 মিনিট রান্না করব। আপনারা অবশ্যই হাই হিটে চিকেনগুলো রান্না করতে চেষ্টা করবেন। আপনারা যদি লো তাপে চিকেনটা রান্না করেন, সেক্ষেত্রে চিকেন থেকে অনেক বেশি পানি উঠে যাবে। সো আমি হাই হিটে 5 মিনিট এটা রান্না করে নিব। যখনই দেখব যে চিকেনটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ বড় করে কাটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একসাথে মিক্স করে নিব। আমার চুলার আঁচটা কিন্তু এখনও হাই আছে, কারণ পুরো কাজটাই হাই হিটে করতে হবে। তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে মেশানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। তো এটা দেওয়ার পর আমি এখন 2 থেকে 3 মিনিট হাই হিটে এটা রান্না করে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। আপনারা অবশ্যই চিনিটা দিবেন, এতে করে স্যান্ডউইচের পুরের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা অবশ্যই দেখে দিবেন। তো এগুলো আমি ভালো করে একসাথে মিক্স করে সবজিগুলো সিদ্ধ করে নেব। তো চিকেনটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি 2 পিস পাউরুটি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেনের পুরটা দিয়ে দিবেন। বেশি খেতে চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম, একদমই পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো চিকেনের পুরটা দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি মজেরেলা চিজ। আপনারা চাইলে যে কোনো ধরনের চিজ ইউজ করতে পারেন। চিজটাও একই রকম আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন। আর আপনারা চাইলে গ্রেট করা চিজও ইউজ করতে পারেন। তো আমি উপর দিয়ে আরেকটা ব্রেড দিয়ে ভালো করে চেপে নিচ্ছি। তো আমি চুলায় একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন স্যান্ডউইচটা একটু টোস্ট করে নেব। তো
তো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো বাটার। আর আপনাদের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা রেগুলার সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো দেখুন বাটারটা মেল্ট হচ্ছে। যখনই বাটারটা মেল্ট হবে তখনই এর মধ্যে দিয়ে দিব স্যান্ডউইচটা। তো স্যান্ডউইচটা আমি প্রতিটা দিকে 1 মিনিট করে টোস্ট করে নেব। তো দেখুন আমি উল্টিয়ে নিয়েছি, এটা গোল্ডেন এবং একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসলেই অপোজিট সাইডটা উল্টিয়ে নেব। তো আমি প্রত্যেকটা সাইড 1 মিনিট করে ভাজবো। আর সাথে আমি আরেকটা স্যান্ডউইচ দিয়ে দিয়েছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমার স্যান্ডউইচটা একদম রেডি। আর একইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। আপনারা হয়তো স্যান্ডউইচের লুকসটা দেখে বুঝতে পেরেছেন কতটা ইয়ামি হয়েছে। অবশ্যই আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার ভিডিওটাতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই একদম হাতের কাছে উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় অসম্ভব মজাদার এই চিকেন ফাইতা স্যান্ডউইচ। তাহলে সবাই ভালো থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।